এটি সাউন্ড এটাকে হয়তো এটি সাউন্ড বানানো আছে না হ্যাঁ কত কত 2 3 8 9 এটা তো 5টা চ্যাপ্টার হলো 5টা 6টা না ছিল আচ্ছা 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 আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে অনেক দিন পরে আমার দেখা হচ্ছে, মানে দেখা মানে কি ফেসবুকে দেখা হচ্ছে। আর তোমাদের মাত্র 5টা চ্যাপ্টার আমি অমিয় স্যারের সাথে কাছ থেকে জানলাম। আগে সিলেবাসটা একটু বড় ছিল, সেখানে আরো কিছু চ্যাপ্টার ছিল, যেমন ত্রিকোণমিতির পড়াটাই ছিল 9.1 9.2 অ্যান্ড অলসো 10। এখন 10 বাদ দিয়ে মাত্র 2 3 8 9 17, অর্থাৎ আমি আমার 5টা ক্লাস করলেই তোমরা ম্যাথসে এ প্লাস পেতে পারো। তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে সবাই তোমরা গোল্ডেন এ প্লাস পেতে পারো। তোমরা যদি এখন থেকে একটু ভালো করে চেষ্টা করো তাহলেই তোমরা সবাই এ প্লাস পেতে পারো। আর তোমরা তো জানো যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। আমার মনে হয় এবার টেস্টে, কারণ এই যে প্রান্তিক স্টুডেন্ট বলতে আমরা যারা বুঝি, যারা গ্রামে থাকে, আমাদের তো জানো এখন প্রায় 70% ছেলে মেয়ে গ্রামে থাকে। তারা হয়তো তোমরা মানে শহরের স্কুলগুলোতে যেমন তোমাদের এই ফেসবুকে বা জুমে ক্লাস হয়েছে, ওরা কিন্তু এই সুযোগটা পায়নি। কারণ গভর্নমেন্ট তো সবার কথাই চিন্তা করে, এই কারণেই কিন্তু এত কম সিলেবাস। তা আমরা তো যেহেতু সারা বছর ক্লাস নিয়েছি, আমি এই জন্য এবার প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব যে তোমাদের টেস্টের পাস নাম্বারই হবে 60। যারা 60 কম পাবে তাদেরকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না। আমি চাই, আমার মনে হয় আমার চাওয়াটা কি অমূলক হবে? তোমরা সবাই বলো তো দেখি। কারণ মাত্র 5টা চ্যাপ্টার, এটা আমি যদি মনে করি এক সপ্তাহে তোমরা যদি শুধু আমার ক্লাসটা ফলো করো, তাইলে সবাই এসএসসিতে তোমরা ম্যাথসে ক্লাস পেতে পারো। আমি তো, আমার মনে হয় সবগুলো সাবজেক্টই আমার পড়াতে, আমার ম্যাথও পড়াতে ইচ্ছা করে, ফিজিক্সও পড়াতে ইচ্ছা করে, কেমিস্ট্রি পড়াতে ইচ্ছা করে, বাংলা পড়াতে ইচ্ছা করে। আর এখন একটা এই করোনার মধ্যে আমাদের তো অনেক জীবন গেল, তাই না, পুরো পৃথিবী থেকে। আজকে আমার একজন প্রিয়, আমার চাকরি জীবনের পিতৃতুল্য ছিলেন উনি, পিতার মতো ছিলেন, এসটি মামসার মারা গেলেন। হ্যাঁ, গতকাল রাতে আমি, মানে আমার মনটা খুব খারাপ। কিন্তু এই করোনার মধ্যে আমরা অনেক আপনজনকে আমরা হারিয়েছি। কিন্তু তারপরে আমাদের পৃথিবী তো থেমে থাকবে না, আমাদেরকে চলতে হবে, আমাদেরকে সবকিছু মানিয়ে নিতে হবে এবং তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আমি আগামী শনিবারে আমি যেটা করেছি যে কিছু কিছু টিচার, যে তোমাদের প্রিয় টিচার যারা, যে তোমাদের হয়তো এই মাসেই স্কুল খুলে দিবে, তার আগে অন্তত টিচার যার যে প্রবলেম, তোমরা এগুলো আমি তোমাদের কালকে টিচার ফিক্সড করে দিব। ওই টিচারদেরকে তোমরা ফোন করবে এবং টিচাররা প্রয়োজনে তোমাদের বাসায় মাস্ক পরে তোমাদের বাসায় গিয়ে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দিবে। কিন্তু তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমাদের যে সাবজেক্টে যেখানে তোমাদের প্রবলেম আছে, প্রবলেমগুলো তোমরা বলবে। আমরা তোমাদের এ প্লাস পাওয়ানোর জন্য আমাদের দিক থেকে যা কিছু করা দরকার আমরা সব কিছুই করবো, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। এখন তোমরা বলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, প্লিজ। আমাদের বাজিদ জামান স্যার, থ্যাংক ইউ, দেখা যাচ্ছে। কুদ্দুস স্যার,
আর আমাদের এই ক্লাসে তো আমি তো চাই অন্তত মোর দ্যান 200 ছেলেমেয়েদের থাকা উচিত। এখনো ছেলেমেয়েরা কেন ক্লাসে প্রেজেন্ট থাকে না? আমি আমার টিচারদেরকে অনুরোধ করব যে যারা আজকের ক্লাসে থাকবে না, আমরা পরীক্ষা নিব 90-তে 10 মার্কস থাকবে ওদের অ্যাটেন্ডেন্সের উপরে। আমরা এইসব বিকেলে বা সন্ধ্যায় আমরা যে ক্লাসগুলো নিব বা এই ক্লাসগুলোতে যারা যদি না থাকে তাহলে আমরা কিন্তু খুব কষ্ট পাবো। যে আমি তো চাই যে আরও অনেক ছেলেমেয়ের থাকা উচিত, কিন্তু নাই কেন? এবং আমি টিচারদের অনুরোধ করব যে এই ক্লাসটা যারা করছে না আমাদের এই এসএসসি ব্যাচের, তাদের লিস্টটা এই ক্লাসের পরে আপনার 10টার মধ্যে আমার কাছে পাঠিয়ে দিবেন। আমি ওই গার্জিয়ানদের সাথে কথা বলবো। আমি তো চেয়েছিলাম যে আজকে আমার অন্তত অ্যাটলিস্ট 200 বাচ্চা থাকবে। তোমাদের আমরা পরীক্ষা নিব 90-তে, 100 মার্কে আমরা 90-তে কনভার্ট করব, আর 10 মার্ক থাকবে তোমাদের এই অ্যাটেন্ডেন্সের উপরে থাকবে। আমি তোমাদেরকে এত অনুরোধ করি, তোমরা আমার অনুরোধ যদি না শোনো তাইলে আমার কি করার আছে? আমার ছেলে মেয়েদেরকে আমি এত অনুরোধ করছি যে 116 আমি অমিয় স্যার আপনাকে অনুরোধ করব যে যারা এই ক্লাসে নাই তাদের একটা লিস্ট করে এটা রাত 10টার মধ্যে আমাকে পাঠাবেন। আপনি অন্তত দরকার হলে 20-30 জন টিচারকে এই কাজে আপনারা লাগিয়ে দেন, যে যারা নাই ক্লাসে আমি তাদের গার্জিয়ানের কাছ থেকে আমি শুনবো যে তারা কেন নেই। এটা আমি একটু জানতে চাই, এবং যারা নাই তাদের আমি একটু ধরতেও চাই। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 3, তোমরা বলো যে এই যে তোমাদের চ্যাপ্টার মাত্র 2, 3, 2 তো এটা পড়াতে বোধহয় আমার মনে হয় 3 নট মতো হাফ আওয়ার লাগে, 3টা একটু বড়, 9 এর তো 9.1 আর 9.2, 8 এর জিওমেট্রি সবচেয়ে ছোট চ্যাপ্টার, এটা বোধহয় 17 স্ট্যাটিস্টিক্স। এই চ্যাপ্টারগুলোতে তোমরা একটু আমাকে জানাবা যে তোমাদের কোন চ্যাপ্টার তোমাদের অসুবিধা আছে। 3 অঙ্কগুলো হয়তো একটু মাঝে মধ্যে উল্টাপাল্টা দিতে পারে, আর অন্য জায়গাতে উল্টাপাল্টা দেওয়ার কোনো সুযোগ নেই। তোমরা যদি সবাই একটু চেষ্টা করো তাইলে তোমরা সবাই অনেক ভালো করবে। আমি আজকে 2-1টা অঙ্ক আগে একটু করতে দিয়ে তোমাদের তারপরে আমি প্রথমে একটু সিকিউ করাই, তারপরে আমি এমসিকিউ তে যাই। আমি লিখি একটা অঙ্ক। If 1 is added with the square of a positive number, numberটা আমি বলে দিলাম p is equal to, আমরা বলে দিছি 5 times of that number। এগুলো তোমাদের পড়াতে অনেকবার করিয়েছি। এটা হলো কন্ডিশন। if 1 is added with the square of a positive number p is equal to 5 times of that number। এখন প্রশ্ন a, questions number a, the positive number p কি বললো, prove that p plus 1 by p equal to 5। এটাতে 2 মার্কস।
সেকেন্ড একেবারে সহজ। আমি সেদিন ক্লাস 8 এর বাচ্চাদের অঙ্ক করিয়েছি, 9 তো করিয়েছি। আমি কিন্তু এই অঙ্কগুলো তোমাদের বোর্ডের বিভিন্ন বোর্ডের অঙ্ক থেকে দিয়েছি। এটাতে 4 মার্কস। সিতে আমরা বললাম prove that p to the power 5 plus 1 by p to the power 5 is equal to 2 5 2 5। এটা একটা তোমাদের ফুল অঙ্ক, একটা এমসিকিউ। বলে যে if 1 is added with the square of a positive number p is equal to 5 times of that number. Question number A, if positive number p, so that p plus 1 by p equal to 5. Number B, find the value of pq minus 1 by pq. And number C, prove that p to the power 5 plus 1 by p to the power 5 is equal to 2 5 2 5. তোমরা বলো তো দেখি অঙ্কটা তোমরা সবাই পারবে কিনা, অথবা কে কে পারবে না, প্লিজ একটু আমাকে জানাও। আমার বিশেষ করে আমাদের কমার্সের ছেলে মেয়েদেরকে আমি অনুরোধ করব, তাদের কোনো প্রবলেম থাকলে, এবং আমি জানি যে আমাদের এই ব্যাচে আমাদের কমার্সের ছেলে মেয়েরা প্রত্যেকটা ছেলে মেয়েই খুব ভালো, এবং তারা সবাই অঙ্কে ইনশাল্লাহ একটু চেষ্টা করলে A+ পাবে। তোমরা বলো তো সবাই পারবে কিনা। আর এই ক্লাসের পরে তোমাদের কার কি প্রবলেম আছে সেগুলো জানাবে। আমরা এরপরে তোমাদের বাসায় আমরা টিচার পাঠাবো, মানে যার যেখানে প্রবলেম আছে আমি ওই টিচারকে পাঠাবো, বাসায় মাস্ক স্বাস্থ্যবিধি মেনে বাসায় গিয়ে তোমাদেরকে পড়িয়ে দিয়ে আসবে। আচ্ছা, জায়েদ ইয়ামিন বলছে পারবো স্যার, আসিফ বলছে ফুল সিকিউ পারবো স্যার, মাসিয়া তাফরোজ সাবা বলছে জি স্যার পারবো কমার্স, তারপরে গধুলিয়া বলছে পারবো, তারপরে নাজিয়া নাসিন পারবো। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম অনেক ছেলে মেয়ে বলছে তারা পারবো পারবে। ইয়েস স্যার পারবো। মাসিয়া বলবে ইয়েস স্যার পারবো। অনন্য হক বলবে পারবো স্যার, আই ক্যান ইনশাল্লাহ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, পারবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমার কি করা দরকার আছে, না আমি অন্য কিছুতে যাব? আচ্ছা পারবো। আচ্ছা, তবু আমি একটু দেখিয়ে দিই যে আচ্ছা এমন কেউ কি আছো যে তোমরা এটা পারবে না? প্লিজ আব্বু আম্মু আমাকে জানাও তো দেখি যে এমন কেউ আছো যে তোমরা এই অঙ্কটা পারবে না। এ জাতীয় অঙ্ক কিন্তু বোর্ডে দিবে, বাইরে কিছু দিবে না। প্লিজ তোমরা একটু জানাও তো আব্বু আম্মু যে কেউ এমন কেউ কি আছো যে এই অঙ্ক করতে পারবে না? অনেকে করে, বাহ, তো অনেক লক্ষ্যের ছেলে মেয়েরা, থ্যাংক ইউ। আচ্ছা, দিদি আমাদের তৌফিকুর রহমান বলছে যে পারবে স্যার। তার আচ্ছা, আমাদের অর্পিতা শিকদার বলছে পারবে, সাবেরা নাহরিন, ফাইজার রেহনুমা, বাহ আলহামদুলিল্লাহ। একজন লেখছে আবরার আনাম ধ্রুব লেখছে স্যার করে দেখান। আচ্ছা, করে দেখাবো, ফুল শিখেও পারবো কমার্স, থ্যাংক ইউ। এই কমার্সের টিচারদেরকে আমি অনেক ধন্যবাদ দিব, যে এখন যারা বিশেষ করে আমাদের কমার্সের টিচাররা আছে তারা খুবই খাটছেন কমার্সের বাচ্চাদের জন্য। টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যাচে যদি কমার্সের সবগুলো বাচ্চা যদি জিপিএ 5 পাই, তাহলে কমার্সের টিচারদেরকে আমরা একেবারে দরকার হলে আমরা গোল্ড মেডেল দেব। আচ্ছা, তারপরেও আমি যে যারা বলছে না, আমি একটু করে দেখাই। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনে কি বলছে, ইফ
1 is added with the square of a positive number p. 1 is added. আচ্ছা p হলো আমাদের নাম্বার, এর স্কয়ার করলে কি হবে? p স্কয়ার. 1 is added, that means p square plus 1. সেটাকে আমরা কি বলছি? 5 times of that number, that means 5p. This is the condition. Now dividing both sides by p, then p plus 1 by p is equal to 5. আমরা কি করলাম? Dividing both sides by p. তার মানে আমাদের প্রথমটা এই যে p plus 1 by p is equal to 5 হয়ে গেল। এটাই 2 নাম্বার। দেখছো অঙ্কগুলো কত সহজ। আচ্ছা এগেইন তারপর আমাদের এটা মনে রাখতে হবে যে the value of p plus 1 by p is equal to 5. সেকেন্ড দেখো আমরা কি বের করলাম? আমরা বের করলাম p plus 1 by p is equal to 5. এটা আমাদের একটা কন্ডিশন। আচ্ছা এখন আমাদের সেকেন্ড আমাদের বললো যে ফাইন্ড দা ভ্যালু অফ pq minus 1 by pq. That means this is equal to what? এটা আমাদের চাই। এখানে দেখো আমাদের ভ্যালুটা, আমার প্লিজ অল অফ ইউ লুক এট দা বোর্ড। ভ্যালু দেওয়া আছে আমাদের প্লাসে, তাইলে আমরা একটা কাজ করি, উই নো দ্যাট p minus 1 by p a minus b whole square, that is equal to a plus b whole square minus twice ab or 4ab. Which one is correct? 4ab, that is 4p into 1 by p. This p 1 by p cancel, but the value of p plus 1 by p is equal to 5. That's why we write here 5 square minus 4, that is 25 minus 4 is equal to 21. This is the value of p minus 1 by p whole square. That's why we can write p minus 1 by p is equal to root 21. আমরা কি ক্লিয়ার? আমরা কি পেলাম? The value of p minus 1 by p is equal to root 21. আচ্ছা এখন আমরা এটা এই করি, আমরা লিখি given expression। একেবারে সহজ, আমি অঙ্ক ক্লাসে এইটা করিয়েছি গতদিন লাস্ট আমি এইটার জন্য ক্লাস নিয়েছি। আমি এখানে যাই, given expression। আর বাচ্চাদের কাছে এগুলো অনেক সহজ আমার মনে হয়। a cube minus b cube, that means a minus b whole cube plus 3ab. ab means p into 1 by p into p minus 1 by p. Okay, a cube minus b cube is equal to a minus whole cube plus 3ab into a minus b. That's why I write p minus 1 by p whole cube plus 3p into 1 by p into p minus 1 by p. But the value of p minus 1 by p is equal to root 21 whole cube plus this p1 by p cancel 3. The value of p minus 1 by p is equal to root 21. Okay, এবার 3 times multiplication, তার মানে root 21 into root 21, that means 21 into root 21. Clear? Root 5 cube, that means root 5 into root 5 into root 5. This root 5 into root 5 means 5 root 5. Okay, ঠিক সেম কারণে আমরা এটা লিখলাম প্লাস 3 root 21। তার মানে 21টি কলম আর 3টি কলম 24টি কলম। That's why it is 24 root 21. এখন কি তোমাদের সবাই একেবারে খুব ভালো করে ক্লিয়ার কিনা? সবাই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। অমিয় স্যার বলেছিল যে 200 বাচ্চা হবে। অমিয় স্যার আপনার 200 বাচ্চা তো হলো না, আমি এখন দেখছি 143। সবাই বুঝছো? আব্বু আম্মু বলো তো দেখি। আব্বু আম্মু বলো প্লিজ, হ্যাভ ইউ এনি প্রবলেম? প্লিজ আব্বু আম্মু তোমরা লেট মি নো, হ্যাভ ইউ এনি প্রবলেম প্লিজ। দেখ রিমন মাহমুদ আমার সাথে তো একদম। আচ্ছা ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা কার কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। এগুলো
সুযোগ থাকলে আমাদের এখন যারা ক্লাস 9-এ ওদেরকে এই পরীক্ষা দিতাম। পরীক্ষা দিলে আমার বিশ্বাস যে এখন যারা 9-এ এই সিলেবাসের উপর পরীক্ষা হলে 9-এর বাচ্চাগুলো আমাদের দুর্ভাগ্য যে ওদের গত বছরের জুনিয়র স্কলারশিপ ওরা দিতে পারেনি। এত ভালো ভালো বাচ্চা আছে আমাদের যারা ক্লাস 8 থেকে 9-এ উঠছে, যে এই বাচ্চাদের পরীক্ষা দিলে ওরা সবগুলো A+ পাবে আমার বিশ্বাস। আচ্ছা ক্লিয়ার সাল লিখছে, ওকে। আচ্ছা এখন এই অঙ্কটাতে এর পরের যে পার্টটা আমি তোমাদের একটা জিনিস এখানে দেখো যে আমাদের প্রুফ দ্যাট দ্য p টু দি পাওয়ার 5 প্লাস 1/p⁵ এখানে কিন্তু একটা জিনিস আমাদের দেখতে হবে যে এটা আমরা কিন্তু কিউবের ফর্মুলা জানি। আমরা এখানে এটাকে যদি এইভাবে লিখি, এটা আমরা লিখতে পারি এটার পরিবর্তে। দেখো আমরা বলে কিছু বেশি লিখে ফেলছি, এমনি একটু মাল্টিপ্লাই করে দেখো তো কি হয়। আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে দেখো আমরা এখানে দেখি p⁵ প্লাস 1/p³ প্লাস দ্যাট মিন্স 1/p প্লাস কি হলো আমাদের এটা ই করলে p প্লাস 1/p⁵, তার মানে আমরা এইটুকু আমরা বেশি লিখে ফেলছি। তার মানে এটা যদি আমরা বেশি লিখে ফেলি, আমরা কোনো জায়গায় আমরা 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি না, উই ক্যান রাইট 15 - 5, এটা আমরা লিখতে পারি না। তো এই যে আমরা এটার পরিবর্তে এটা লিখলাম, আমরা দেখছি যে আমরা p প্লাস 1/p বেশি লিখে ফেলছি, দ্যাটস ওয়াই এখানে আমরা মাইনাস করব -p প্লাস 1/p। ক্লিয়ার? আমাদের অনেক অঙ্কেই কিন্তু এটা আসবে যে x⁵ প্লাস 1/x⁵ এর ভ্যালু। তখন আমরা সেটা আমরা কিউবের ফর্মুলা জানি, কিউবের বড় ফর্মুলা তো আমরা জানি না, তাই না? আমরা সেই জন্য আমরা কিউবের করে কিউবের সাথে স্কয়ার নিব, আর যেটা বেশি থাকবে সেটা আমরা সাবট্রাক্ট করে দিব। দ্যাটস ওয়াই রাইট p⁵ প্লাস 1/p⁵ ইজ ইকুয়াল টু p³ প্লাস 1/p³ ইনটু p² প্লাস 1/p²। আমরা যেটা বেশি লিখলাম p plus 1/p, that's why we subtract from this p plus 1/p। এখন আমরা এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু আমরা জানি। এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এটার অ্যানসার পেয়ে যাব। তোমরা এখন সবাই করতে পারবে কিনা প্লিজ লেট মি নো। তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে আমি কিন্তু টিচারদের আই রিকোয়েস্ট এটা অমিয় স্যার এবং ফয়সাল স্যারের উপর আমি দায়িত্ব দিলাম যে যারা ক্লাস করছে না আজকে তাদের একটা লিস্ট করে আমাকে রাত 10টার মধ্যে দিবেন, এবং আমি সেই গার্ডিয়ানের সাথে আমি অথবা আমার প্রতিনিধি ফোন করবে যে বাচ্চারা কেন করছে না, এটা আমার একটু জানতে হবে। আমরা এত চেষ্টা করছি বাচ্চাদের জন্য, যদি আমাদের এই সময়টাকে যদি প্রপারলি ইউটিলাইজ না করে, প্রপারলি যদি কাজে না লাগায়, তাহলে আমরা যাব কোথায়? সিয়াম বিন আসাদ লেখছে অ্যান্সার 2525। অফকোর্স আব্বু, অ্যান্সার 2525। সাদমান হাসান বলছে পারবো। শাহনাজ পারবিন সীমা, হয়তো তোমরা আই এম লার্নিং টু, থ্যাংক ইউ। রায়ান স্যান্ড, আচ্ছা আমাদের রায়ান মিস, কিন্তু রায়ান মিসের ক্লাস আমি দেখেছি, সে খুবই সুন্দর পড়ায়। বরং আমার দুঃখ যে রায়ান টিচারদের মতো আমরা টিচার পেলাম না। আমাদের টিচারদের এত মার্ক দিত, আমাদের সময় 3G 4G ছিল না, আমাদের সময় ছিল গুরুজি বাবুজি। আচ্ছা সবাই বলছে পারবো, থ্যাংক ইউ। আচ্ছা আমি তাহলে আর একটা সিকিউ করার আগে আমি 2-1টা MCQ করতে দিই। আমি দেখি আজকে দুটো মিলিয়ে আজকে করাই। আচ্ছা আমি যদি এটা লিখি যে অ্যান্সার কোশ্চেন্স নাম্বার 1 and 2 using
the শোন ইনফরমেশনটা কি a plus 1 by a is equal to 2 এটা আচ্ছা ফার্স্ট নাম্বার কোশ্চেন নাম্বার 1 what is the value of x to the power 5 plus 1 by x to the power sorry আমি তো a লিখেছি answer a 0 b 2 root 5 c 2 d 10 দেখি এটা তোমরা সবাই করো তো দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো আমি দেখি কার অ্যানসারটা দেখি আমার ছেলেমেয়েরা কে কত তাড়াতাড়ি করতে পারে তো পারার কথা এত সময় লাগার কথা না জায়েদ ইয়ামিন অ্যান্সার কারেক্ট কাজিক আশরাফুজ্জামান অ্যান্সার ঠিক ঠিক আছে আব্দুর রহমান সাহেব জায়েদ ইয়ামিন মোহাম্মদ আনাস কোহিনুর হয়তো তোমরা তোমাদের বাবা অথবা মায়ের আইডি ব্যবহার করছো সঞ্চিতা পোদ্দার অ্যান্সার সি মোহাম্মদ মুহিত সি সবার অ্যান্সারই দেখি সি তার মানে কি সি বোধহয় কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ দিয়ানাথ তাসনিয়া আমাদের কমার্সের তার অ্যান্সার 2 কমার্সের থ্যাংক ইউ আপু আম্মু যারা কমার্সের তারা সিওএম লিখে দিবে তাই আমি বুঝতে পারবো কমার্সের ছেলে মেয়েদের অঙ্কের অনেক তোমাদেরকে আমি বলছি তোমাদের এটা একটা গোল্ডেন অপরচুনিটি খুব ভালো রেজাল্ট করার আচ্ছা সবারই অ্যান্সার দেখি সি হচ্ছে আচ্ছা দেখো এটা যারা পারোনি তাদের জন্য কিন্তু এখন কিন্তু না পারা কেউ থাকবে না এখন সবাইকে পারতে হবে আমরা এখান থেকে আমাদের কিছু করতে হবে আর আমরা দিয়ে here LCM is a that means a square plus 1 is equal to 2 or by cross multiplication a square plus 1 is equal to twice a or a square minus twice a plus 1 is equal to 0 that means a minus 1 whole square is equal to 0 or a minus 1 equal to 0 therefore the value of a is equal to 1 clear এখন আমাদের কার ভ্যালু বের করতে হবে a to the power 5 plus 1 by a to the power 5 the value of a is equal to 1 1 to the power 5 plus 1 by 1 এ আসলো আমরা 1 plus 1 that means 2 therefore the correct answer of question number 1 is 2 এখন সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তো আচ্ছা যা 152 ছিল এখন দেখছি 136 তার মানে অনেক কিছু চলে গেছে এদেরকে কিভাবে আমি মানুষ করব বুঝতে পারছি না আচ্ছা একজন অ্যানসার বলছে এ তো হবে না বাবা আচ্ছা আচ্ছা এইবার এই কন্ডিশনে যদি আমি এটা করতে দিই দেখি কি বলে
এইটা বলো, এটার অ্যান্সার কি হবে? যে if a plus 1 by a equal to 2, then what is the value of a cube, a to the power cube plus 3a plus 3 by a plus 1 by a to the power cube? আচ্ছা, আমার অ্যান্সার a 4, b 6, c 8, d 10. তোমরা দেখি কত তাড়াতাড়ি করতে পারো। The condition is a plus 1 by equal to 2. Then what is the value of a to the power cube plus 3a plus 3 by a plus 1 by a to the power cube? দেখি আমার ছেলেমেয়েরা কে কত তাড়াতাড়ি করতে পারে। অমিয় স্যার কি আছেন এখানে? আব্বু এই অঙ্ক তো এত সময় লাগবে না বাবা, এত সময় লাগবে না, এই তো অলরেডি হয়ে গেছে। সিয়াম বিন আসাদ, আশরাফুজ্জামান, আমাদের অনেকের অ্যান্সারই হয়ে গেছে। বাহ, তোমরা অনেক লক্ষ্মী, বুঝছো? তোমাদের যে সিলেবাস, তোমরা আমরা এই পরীক্ষা কিন্তু খুব আমরাই করবো। আমরা তোমাদের তো বোধ হয় কারোর 8টা ক্লাস বা 7টা ক্লাস তার অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড, আমার বিশ্বাস মোর দ্যান 60% ক্লাস নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা তোমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ, তোমাদের গভর্নমেন্টের স্কুল খোলা মানে খোলার আগেই আমরা তোমাদের একটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ আমরা ক্লাস পরীক্ষা নিয়ে নিব এইভাবে বাসায়। ওই পরীক্ষাতে যারা ভালো করবা, যারা মোর দ্যান 90% নাম্বার পাবে, প্রত্যেকের জন্য আমরা 1000 টাকা করে আমরা প্রাইজ বন্ড দিব। এবং আমি চাই যে আমার ছেলেমেয়েরা তোমরা সবাই কমার্সের জন্য 85% উপরে পেলে 1000 টাকার প্রাইজ বন্ড, আর সায়েন্সের জন্য 90% উপরে পেলে 1000 টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা তো নিশ্চয়ই জানো যে আমরা এই গত সপ্তাহ দুয়েক আগেও আমরা যে আমরা পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষায় যারা ভালো করেছে তাদের বাসায় আমরা তখন অন্য পুরস্কার দিতে পারি না, আমরা বই অথবা আমরা পিৎজা হাট থেকে পিৎজা কিনে আমাদের টিচার তাদের একেবারে স্বাস্থ্যবিধি মেনে বাসায় দিয়ে আসছে। এটা আমাদের জন্য দেখি আনন্দের বিষয় যে আমাদের ছেলে মেয়েরা এই প্যান্ডামিকের মধ্যেও তারা লেখাপড়া করছে। তোমাদেরকে আমি অনুরোধ করবো, এই ক্লাসের পরে আমি এরমই আরো 1 ঘন্টা বসে থাকবো। তোমাদের কার কোনো প্রবলেম থাকলে আমার নাম্বারটা তোমাদের জানার কথা, তোমাদের হয়তো মুখস্থই আছে, 01787 333 999। তোমরা আমাকে ফোন করে জানাবে কোন চ্যাপ্টারে তোমরা মানে দুর্বলতা আছে বা উইক, এবং কোন টিচারকে চাও। আমি সেই টিচারকে দিয়েই সেই সাবজেক্টটা তোমাদের পড়িয়ে দিব, এবং প্রয়োজনে তোমাদের বাসায় স্বাস্থ্যবিধি মেনে ওই টিচার যাবেন। কার কোথায় কি প্রবলেম, প্লিজ তোমরা এই ক্লাসের পরে আমাকে জানাবে। আমি তোমাদেরকে তোমরা যা আমার কাছে চাও লেখাপড়ার বিষয়ে আমি সেটাই তোমাদের দিব। আর বিনিময়ে শুধু আমি একটা জিনিস চাই, তোমাদেরকে রেজাল্ট ভালো করতে হবে। এই অর্পিতা শিকদার তুমি মানে আমার সাথে একটু ক্লাসের পরে কথা বলো তো বাবা। এটা কি হয়েছে তোমাদের সবার আব্বু আম্মু? ওকে, আচ্ছা আমি কি করিয়ে দিব এটা? অ্যানসারটা কি হবে? দ্য কারেক্ট অ্যানসার হবে সম্ভবত এটা। আমরা করিয়ে দেখি আমাদের কি অ্যানসার আছে, আমরা সবাই দেখি। হ্যাঁ,
আমাদের এর ভ্যালু তো আমাদের 1, আমাদের কি আছে a কিউব প্লাস 3a প্লাস 3/a প্লাস 1/a কিউব। আমরা এইভাবে লিখতে পারি, we can write in such a way, plus we can take common here 3, then a plus 1/a. Okay, now a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus 1/a. এই 3টা আমি একটু ভালো করে লিখি। a cube plus b cube, that means a plus b whole cube minus 3ab into a plus b plus 3. This a plus 1/a is equal to 2. Okay, a plus 1/a আমি এখানে যদি যাই is equal to 2 cube minus 3 into a plus 1/a, তার মানে into plus 3 into 2, that means 8 minus 6 plus 6 is equal to 8. The correct answer is 8. The correct answer is 8. তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা বলো আব্বু আম্মু? আর তোমাদের আচ্ছা বুঝেছো সবাই? আচ্ছা, এরপরে আরেকটা আমি কি আরেকটা সিকিউ আমি লিখি। দেখো তোমরা সবাই খুব ভালো করে খেয়াল করো। আমি কি বললাম যে a is equal to x plus y plus z, b is equal to x square minus root 3 into x plus 1, and c is equal to x cube plus 1/x cube r 3 expression। দেখো আমি বলে দিলাম যে ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু টু এন্ড সি ইকুয়াল টু তিনটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আচ্ছা, আমার ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট এ, if a is equal to 0, then prove that x cube plus y cube plus z cube is equal to 3x y z, number 2 এতে। Number b, if b is equal to 0, then find the value of, খুব সহজ অঙ্ক এগুলো তোমরা, x cube plus 1/x cube into x square plus 1/x square, এটা তো থাকবে 4 মার্কস। নাম্বার সি, if c is equal to 18, then prove that x is equal to 3 plus root 5/2, এটাতে নাম্বার 4।
দেখো তো আব্বু আম্মু সবাই খুব ভালো করে যে আমার তিনটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, যেখানে a equal to x plus y plus z, b equal to x square minus root 3 into x plus 1, and also c is equal to x cube plus 1 by x cube. Number A, if a equal to 0, then prove that x cube plus y to the power cube plus z cube equal to 3xyz. If b equal to 0, then find the value of x to the power cube plus 1 by x to the power cube into x square plus 1 by x square. Number C, if c is equal to 18, then prove that x is equal to 3 plus root 5 by 2. তোমরা দেখো তো এই অঙ্কটা তোমরা সবাই করতে পারবে কিনা, বা কে কে পারবে কমেন্ট বক্সে লিখে জানাও। মৌসুমী আক্তার বলছে এত তোমরা পারবে কে কে? আচ্ছা, সৈয়দ নূর মোহাম্মদ লাইভ বলছে বিসি পারবো, এটা একটু দেখাই দেন, নিয়ে একটু কনফিউশন আছে কমার্সে। আচ্ছা, অন্য ফাইজা বলছে জি স্যার, ইয়েস স্যার পারবো, ইয়েস স্যার, ইয়েস স্যার, আন্ডারস্টুড স্যার, পারবো স্যার। আব্দুর রহমান তামিম বলছে ভেরি ইজি স্যার, থ্যাংক ইউ আব্দুর রহমান তামিম। মারিয়া মাহবুব, আচ্ছা বিসি পারবো, নাজমা আক্তার বি কমার্স। আমাদের মুখলেসুর রহমান স্যার দেখছেন, মুখলেসুর রহমান স্যারকে অনুরোধ করব যে কারা ক্লাস করছে না এইটাতে আপনারা আমাকে হেল্প করবেন, এবং আমাকে 10টার মধ্যে আপনারা জানাবেন যে কারা ক্লাস করছে না। সেকশন ওয়াইজ আপনারা জানাবেন, আমি ওই গার্ডিয়ানদের সাথে এবং বাচ্চাদের সাথে আমি কথা বলবো 10টার পরে। আচ্ছা, তোমাদের লেখা হয়ে গেছে আব্বু আম্মু, আমি কি মুছে ফেলবো? দেখো প্রথমটা তো খুব সহজ, কি বলছে a is equal to 0 but a is equal to x plus y plus z is equal to 0, or we can write here x plus y is equal to minus z. এখন আমরা কি করব, কিউবিং বোথ সাইড। আমরা কিউব or x plus y whole cube is equal to minus z whole cube, a cube plus b cube plus 3xy into x plus y. Okay, x plus y whole cube means x cube plus y cube plus 3x square y plus 3y square, then 3xy common nile, that's we can write 3xy into x plus y is equal to minus z cube. Okay, और আমি এখানে আসি, or x cube plus y cube plus 3xy, the value of x plus y is minus z is equal to minus z cube. দেখো তোমরা বলছো তো এটা কঠিন, কিন্তু এটা সবচেয়ে সহজ। or x cube plus y cube plus into minus, that means আমাদের মাইনাস হয়ে গেল, minus 3xyz is equal to minus z cube, or x cube plus y cube প্লাস জেড কিউব, এটা মাইনাস ওপাশে গেলে রাইট হ্যান্ড সাইডে 3xyz। যারা বলছো বি এবং সি পারবে, পারবে না, এখন দেখো তো আব্বু আম্মু এটা সবচেয়ে সহজ কিনা, একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো তোমরা। আমাদের গৌরাঙ্গ সাহা দেখছেন, থ্যাংক ইউ গৌরাঙ্গ সাহা স্যার।
প্রমিত সেনগুপ্ত, ইয়েস স্যার, ওকে। আচ্ছা, আর কোনোটাতে প্রবলেম আছে কিনা বলো তোমরা। গধুলিয়া দে অধরাই, আন্ডারস্টুড স্যার, ক্রিস্টাল ক্লিয়ার স্যার। আমার ছেলেমেয়েরা অনেক ভালো। আসলে তোমরা যদি একটু ভালো করে চেষ্টা করো তাইলে তোমরা অনেক ভালো। এটা তোমাদের একেবারে একটা অপূর্ব সুযোগ তোমাদের গোল্ডেন এ প্লাস পাওয়ার। আমি আবারও বলছি যে তোমরা যদি তোমাদের স্কুল খোলার আগেই, মানে গভর্নমেন্ট কর্তৃক স্কুল খুলে দেওয়ার ঘোষণা আসার আগেই তোমাদের একটা আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাসের উপরে, কারণ সিলেবাসটা এত কম যে আমরা একটা করে সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা নিব। ওই পরীক্ষায় যারা মোর দ্যান 90% মার্কস পাবে তাদের জন্য আমরা সায়েন্সের হলে আমরা 1000 টাকার প্রাইজ বন্ড দিব, আর কমার্সের হলে 85% মার্কস পেলে। আমি চাই যে এখানে আমার সব বাচ্চারাই, তোমরা যদি একটু যারা ভালো করে চেষ্টা করবে তারাই করতে পারবে। এবং সেই সাথে যে টিচারের সেকশনের বাচ্চারা সবচেয়ে বেশি পাবে ওই টিচারকেও পুরস্কৃত করা হবে। কি খুশি তোমরা বলো? আচ্ছা, কেউ লেখছেন নো প্রবলেম। আচ্ছা, দু একজন করছে সেটা করে দিতে। পারবে সবাই দেখে আমার ছেলে মেয়েরা। আচ্ছা, দু একজন বলছে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, খুশি। আচ্ছা, ইয়েস স্যার, ওকে। আমার সব ছেলে মেয়েরা নাম্বার কমে যাচ্ছে কেন? আব্বু আম্মু প্লিজ তোমরা প্লিজ চলে যেও না। আর টিচারদের অনুরোধ করবো শেষে আর একবার আপনারা অ্যাটেন্ডেন্স নেবেন। আপনারা আবার আরো 5 মিনিট পরে আবার অ্যাটেন্ডেন্স নেবেন। আচ্ছা, একজন বলছো যে সিটা করে দিতে, ওকে আমি সিটা করে দিব। আচ্ছা, আমি সিটা আমি করে দিচ্ছি। আচ্ছা, দেখো আমাদের সিতে কি আছে। আমাদের সি ইকুয়াল টু 18, কিন্তু সি এর ভ্যালু আমাদের দেওয়া আছে না। সি এর ভ্যালু হলো আমাদের x কিউব প্লাস 1/x cube. That means this is equal to 18, or here LCM. LCM is x cube, that's why it x to the power 6 plus 1 is equal to 18. By cross multiplication, x to the power 6 plus 1 is equal to 18 x to the power cube, or we can write x to the power 6 minus 18x cube plus 1 is equal to 0. এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে বলো তো আব্বু আম্মু? দেখো যে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা কমেন্ট বক্সে লিখে দাও। এ পর্যন্ত প্রবলেম আছে? প্লিজ আব্বু আম্মু তোমরা মানে তোমরা প্লিজ কমেন্ট লিখে জানাও যে এ পর্যন্ত তোমাদের কোন প্রবলেম আছে কিনা। আব্বু আম্মু প্লিজ লেট মি নো, আমাকে জানাও। হ্যাভ ইউ এনি প্রবলেম প্লিজ? আচ্ছা, নো স্যার, নো স্যার, নো স্যার, প্রবলেম নেই, ওকে। আচ্ছা, দেখো এখন আমরা যেটা আমাদের কি আসলো, আমি এখানে লিখি x to the power 6 minus 18 x cube plus 1 is equal to 0. এই তো আমাদের আসলো না।
এখন আমরা একটা কাজ করি, আমরা দেখো তো এটা আমরা কার হোল স্কয়ার করা যায়, এটা আমরা লিখতে পারি না, আমরা এটাকে মিলাবো, তাহলে আমরা মাইনাস ফর্মুলা 2a মিন্স x কিউব, তাহলে আমার কি 18 মিলাতে কি লাগে, তার মানে আমার 9 লাগে, তাহলে আমাদের ফর্মুলা করতে হলে প্রায় কি করতে হবে, এটা 9 হোল স্কয়ার, এই 9 হোল স্কয়ার তো নাই, আমার আছে +1, আমি এটা বেশি লিখলাম, তো যেহেতু আমি এটা বেশি লিখেছি এই বেশিটা আমি সাবট্রাক্ট করে দিই 9 স্কয়ার, আর এই যে আমার +1 আছে সেই +1 আমি লিখলাম। এই লাইনটা দেখো তোমরা বুঝছো কিনা, আমরা এই দুটো মিলানোর জন্য, আমরা কিউব করার জন্য দেখো আমরা এই x⁶ মানে x³ হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b টুয়াইস a, মানে আমাদের হতে হবে 18x³ দ্যাটস ওয়াই রাইট হিয়ার 9, তার মানে আরেকটা 9 স্কয়ার নিতে হবে, কিন্তু এটা তো আমার নেই বলে আমি এটা মাইনাস সাবট্রাক্ট করলাম 9, আর এই যে +1 আছে দ্যাটস ওয়াই রাইট হিয়ার +1। ওকে, আমরা এখন এটুকু মিলে একটা ফর্মুলা হলো যে স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই আমার মাইনাস 80, এই মাইনাস 81 এই পেশে এসে কি হলো প্লাস 81 হলো, আর এই 1টা -1 হলো, আমার কি হলো, or we can write x³ minus 9 whole square is equal to 80। আচ্ছা 80 দেখো তো আমরা কার হোল স্কয়ার লিখতে, 80 instead of 80 we can write it 80 means 16 into 5, 16 means 4 into 4 into √5 into √5, তার মানে আমরা কি লিখতে পারি, instead of 80 we can write 4√5 হোল স্কয়ার, এটা তো আমরা সবাই বুঝছি। আচ্ছা এখানে আমরা কি করব, আমরা we can write here x³ minus 9 হোল স্কয়ার is equal to 4√5 হোল স্কয়ার। ক্লিয়ার? এখন আমরা স্কয়ার রুটিং করব, আমরা এই লাইনটা আমরা মুছে ফেলি, অথবা আমরা এখানে চলে যাব, তাহলে আমাদের কি আসলো, আমাদের x³ minus 9 is equal to 4√5। এ পর্যন্ত তোমরা দেখো সবাই ভালো করে বুঝো কিনা, আমরা কি করলাম, স্কয়ার রুটিং বোথ সাইড, দ্যাটস ওয়াই x³ minus 9 is equal to 4√5। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা হলো আমাদের যেটা বানাতে হবে, আমাদের দেখাতে হবে যে x is equal to 3 plus √5। আচ্ছা আমাদের এটা করতে হলে আমাদের একটা 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তো আমরা মানে 2x, কারণ আমরা শুধু x হলে তো হচ্ছে না, মানে হচ্ছে না আমাদের, পরে আমরা টুয়াইস x এর ভ্যালু বের করে আমরা সেটাকে x এর ভ্যালু, আমরা এটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, 8x³ minus 72, 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 32√5। এখন আমরা একটা কাজ করতে পারবো, এখন আমরা 2x এর হোল স্কয়ার আমরা লিখতে পারবো, আমরা এখন 2x এর হোল স্কয়ার আমরা লিখতে পারবো, or আমরা লিখতে পারি or 8x³ is equal to, আমরা -72 আমরা এই পাশে নিয়ে আসি, প্লাস 32√5। আচ্ছা এটা আমরা কি করতে পারি, 2x এর হোল কিউব করতে পারি। এখানে দেখো আমরা কি করতে, আমাদের 3 আছে, তো আমাদের বানাতে হবে কি 3 প্লাস, আমাদের x এর ভ্যালু বানাতে হবে 3 plus √5/2, তার মানে 3 এর কিউব লাগবে, তার মানে আমরা একটা কাজ করতে পারি, এই 72 এর পরিবর্তে আমরা 27, আমরা 72 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 27 plus 45 লিখতে পারি, এই দুটো অ্যাড করলে তো আমাদের
72 হয়, এটা তো আমরা লিখতে পারি। এখন তাহলে আমরা এটা প্লাস আমরা আর 45 লিখলাম। ওকে, ক্লিয়ার? আমরা এই 72 এর পরিবর্তে আমরা লিখলাম 27 প্লাস 45। এখন আমরা একটা কিউবের একটা ফর্মুলা আমরা বের করতে পারবো। আমরা এখানে চলে আসি। দেখো এগুলো কিন্তু একটু ব্রেন খাটাতে হবে, কারণ ক্লাস 8 এ তোমরা যখন পড়ছো 8 এর যে তোমাদের যে অ্যারিথমেটিকের যে চ্যাপ্টার 3 যেটা ছিল মেজারমেন্টের অঙ্ক, সেই অঙ্কগুলো কিন্তু অনেক কঠিন ছিল। সেই অঙ্কগুলোর তুলনায় এই অঙ্কগুলো আমি মনে করি অনেক সহজ। আচ্ছা, এখন আমরা এখানে এসে কি করলাম, 2x কিউব, এখানে আমরা 27, যেহেতু আমার বানাতে একটা √5 এর হোল স্কয়ার আনতে হবে, এই কারণে আমরা প্লাস 30, আমরা একটা কাজ করি, আমরা 32 আমরা তাহলে 27√5 প্লাস 45 প্লাস আমরা 5√5 নিতে পারি। আমাদের যেহেতু আমাদের দেখো আমাদের 5√5 আমাদের এখানে the value of x এর ভ্যালু বের করতে হয় 3 প্লাস √5/2। এখন বোধহয় আমাদের এসে যাবে। এখন আমরা এটাকে যদি লিখি আমরা 2x, আমরা একটু মিলাতে হবে। এটাকে আমরা কি করতে পারি, 3 কিউব লিখতে পারি, আর এটাকে আমাদের √5 এর কিউব হয়েছে তো আমাদের, না? আচ্ছা, and a cube plus 3 square b আমাদের কি হয়, 3 স্কয়ার আমাদের হবে তো মনে হয় 3 স্কয়ার b, 3 স্কয়ার b স্কয়ার মানে 3 স্কয়ার ইনটু √5। এটা আমাদের কত আসছে, এটা আমাদের প্লাস 3ab স্কয়ার প্লাস 3a মিন্স 5, b মিন্স √5 বাই, এই দেখো এবার মিলে গেছে। এবার দেখো দেখো তো আমি যা লিখলাম মিলছে কিনা। 3 কিউব মিন্স 27, এটা মাল্টিপ্লাই করলে 27√5 মিলছে। এটা √5 স্কয়ার মিন্স 5 into 9 45 আর √5 কিউব মিন্স, এই দেখো আমাদের মিলে গেছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, আঙ্গিত হয়ে গেছে 2x কিউব এদিকে আমরা লিখতে পারি √3 প্লাস √3 প্লাস √5 হোল কিউব, এন্ড স্কয়ার কিউবিং যদি করি তাহলে আমাদের কি আসবে, 2x is equal to 3 plus √5, therefore x is equal to the divide করলে কি হবে, to the divide করলে 3 plus √5/2, তার দুইটা চকলেটের দাম এত টাকা, একটা দাম to the divide করতে হবে। দিস ইজ ইওর অ্যানসার। এখন দেখো তো এটা একটু ক্যালকুলেশনটা আমাদের মনে রাখতে হবে, মানে আমাদের একটু বুঝতে হবে যে আমাদের এই অ্যানসারের দিকে আমাদের তাকাতে হবে, যে আমাদের x ইকুয়াল টু আমাদের কি 3 প্লাস √5/2, তার মানে আমাদের 3 আনতে হবে, √5 আনতে হবে। সেই জন্য আমাদের এইভাবে আমাদের ভেঙে নিতে হবে। এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা বলো তো, আমি খুব স্লো কিন্তু গেছি, তোমরা বলো তো, আব্বু আম্মু লিখে জানাও তো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, তোমরা লিখছো শিওর স্যার, আন্ডারস্টুড স্যার, এই তো আমার ছেলে মেয়েরা খুব ভালো করে বুঝছে। তো এইভাবে যদি আমি তোমাদেরকে 6টা চ্যাপ্টার, তার মানে আমি যদি 6টা ক্লাস বা 12টা ক্লাস নিতে পারে তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। তা আমাদের অন্যান্য টিচাররা ক্লাস নিচ্ছে, আর তোমাদেরকে আমি অনুরোধ করবো, 1 ঘন্টা হয়ে গেছে, যে তোমরা তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে আমার নাম্বার তো তোমাদের কাছে আছে, তোমাদেরকে অনুরোধ করব, যেমন ধরো কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, তোমরা যে স্যারের কাছে যাও, তোমরা যদি চাও যে তোমরা কালাম স্যারের, আমি কালাম স্যারকে দিব, তোমরা যদি চাও ফিরোজ স্যারকে, আমি ফিরোজ স্যারকেই দিব। তোমরা ধরো ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার, যে টিচারকে চাইবে আমি সেই টিচারকে দিয়ে ওই চ্যাপ্টারটা আমি পড়াতে চাই। তোমরা বাংলা হয়তো যে স্যারকে চাও আমি সেই স্যারকেই দিব।
তোমরা ম্যাথ, তোমরা ইংলিশ যে স্যারকে চাও, কিন্তু তবু তোমাদের ভালো করতে হবে। তোমাদের এত কম চ্যাপ্টার, এই জন্য আমার গার্জিয়ানও যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো যে বাচ্চারা তো অনেক সময় বলতে চায় না, আপনারা ওদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে প্লিজ গিভ মি এ কল। আমার নাম্বারটা আমার বিশ্বাস তোমাদের সবারই মুখস্থ আছে। মাই ফোন নাম্বার ইজ 01787333999। তা আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এবং আমি আশা করি যে সামনে যে পরীক্ষা হবে তোমরা সবাই খুব ভালো মার্কস পাবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখনো তোমরা বাইরে প্রয়োজন ছাড়া তোমরা বাইরে যাবে না, এবং পারলে বাবা আমাকে সাহায্য করবে। এবং আমি সবসময় একটা কথা তোমাদের বলি যে প্রায়োরিটি টু আদার্স অ্যান্ড রেসপেক্ট টু আদার্স, সবাইকে সম্মান করবে। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। এবং আমি খুব তাড়াতাড়ি, হয়তো মনে হতে পারে যে আগামী বৃহস্পতিবার শুক্রবারে তোমাদের সাথে একটা জুমে আমি একটা মিটিং করব। এই আমার যারা এসএসসি দিবে তাদের সাথে, ওইখানে আমি গার্জিয়ানদের অনুরোধ করব থাকার জন্য, যে তোমাদের কোথায় কি প্রবলেম সেটা, এই মিটিংটা হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রেখে আগামী শুক্রবার হয়তো আমি করব। তার আগে তোমাদের কি কি প্রবলেম আছে তোমরা তোমাদের টিচারকে জানাবে, এবং টিচারদের অনুরোধ করব যে যেন তোমাদের প্রয়োজনে টিচাররা তোমাদের বাসায় যাবে, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের বাসায় গিয়ে তোমাদের ওই প্রবলেমটা সলভ করে আসবে। যদি টেলিফোনে সলভ করা যায় টেলিফোনে, নইলে তোমাদের টিচাররা বাসায় যাবে। কিন্তু তবুও আমার একটাই চাওয়া যে তোমাদের রেজাল্ট ভালো করতে হবে। তা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।